পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মা চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম পূজ্যপাদ দাদার চরণের সাথে সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণের সাথে সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী যারা আমার যাজন শুনছেন তাদের সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আর সমস্ত বাচ্চাদেরকে জানাই আমার আদর, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। যথাস্থানে জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। অভয়বাণী, সত্যানুসরণ, আলোচনা প্রসঙ্গ, পুণ্যপুঁথি, আরো অনেক 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 বই। তার মধ্যে দিয়ে তিনি তার লেখা দিয়ে, তার জীবন কাহিনী দিয়ে বাস্তবকে কেন্দ্র করে সমস্ত জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে জানিয়ে দিয়ে গেছেন, যাতে সাধারণ মানুষের যাতে কোনো কষ্ট না হয় তার ব্যবস্থা তিনি ধীরে ধীরে করে দিয়েই গেছেন। কিন্তু বর্তমান যুগে কে কজনা ভগবানের বই পড়ে নিজেকে স্বয়ং সম্পূর্ণ করে তোলে, কিন্তু আমরা অস্বাভাবিক জীবন যাপন করতে সবাই ব্যস্ত হয়ে উঠেছি। কেন বলুন তো? আপনারা কি সবাই ভেবে দেখেছেন ঘুম থেকে উঠেই আমরা যে মোবাইল দেখি, এই মোবাইলটা আমাদেরকে দেশত্যাগের পথে নিয়ে যাচ্ছে। এই মোবাইল যত বেশি দেখা হবে দেশত্যাগের পথ তত চওড়া হয়ে যাবে। কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক নীতি নির্ধারণ করে দিয়ে আমাদের এইসব বই পত্র সমস্ত কিছু পড়ে আলোচনা প্রসঙ্গ সৎসঙ্গে অ্যাটেন্ড করে সৎসঙ্গ সবাই গিয়ে সেখানে আনন্দ উপভোগ করে যদি একটুখানি ধর্ম নিয়ে আমরা থাকতে পারি, তবে কি দেখবো আমাদের জীবনে এই ডোপামাইন বা এই দেশটয় জীবন থাকবে না। ডোপামাইন সবাই দেখে। ডোপামাইন দেখে কি করে? মোবাইলে আমরা সবাই দেখি কি জিনিস দেখি? মোবাইলকে দেখি আমরা ভালো ভালো জিনিসগুলো দেখি, খারাপ খারাপ জিনিসগুলো ক্যাপচার করি না, সেগুলোকে ফেলে দিই, ছেড়ে দিই, ত্যাগ করি। আমাদের মধ্যে পজিটিভিটি জিনিসগুলো নিয়ে সমস্ত নেগেটিভিটিগুলো জিনিস আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু বর্তমান যুগের এই যে 18 থেকে 20 বছর, 20 থেকে 22 বছরের ছেলেমেয়েরা যে পৃথিবীতে সব মোবাইল নিয়ে তারা আবিষ্কার করছে, নতুন জিনিস দেখছে, এর মাধ্যম দিয়ে ঠাকুর কি বলে গেছে? সবকিছু তোমরা ডিসিপ্লিন নিয়ে করো, সবকিছু তোমরা অনুশাসনের মাধ্যম দিয়ে করো। আমি আমার সব বইতে কিছু না কিছু জিনিস লিখে দিয়ে গেছি। তো এইসব জানবার জন্য আমাদেরকে ঠাকুরকে ধরতে হবে, ঠাকুরকে নিয়ে চলতে হবে, ঠাকুরের নীতি নিয়ম মানতে হবে। তাই আমি পুণ্যপুঁথিতে একটা কথা ঠাকুর যে লিখে গেছে এটা আমি পড়ে শোনাচ্ছি। আপনারা কিন্তু ধৈর্য ধরে আমার এই বক্তব্য শোনার চেষ্টা করুন। একাল ওকাল দুই কাল বিষাক্ত করলি, আয় নেমে আয়, আয় নেমে আয়, অমৃতে তোরা ঝাঁপ দে। ওই মহাশক্তি অমৃতের শক্তি, অমৃত মন্থন করে যে শক্তি লাভ হয় তাতে সামান্য বিষ কিছু করতে পারবে না। মহাশক্তি বিশ্বাস কর। ঠাকুর কি বলেছেন? যে আমরা যদি শক্তি পাই ঠাকুরের নামকে নিয়ে পাবো। হ্যাঁ না? এই নামের মধ্যে আমাদেরকে ঝাঁপ দিয়ে এগিয়ে যেতে হবে, আর এই মহাশক্তির নামের মধ্যেই পাওয়া যাবে। ঠাকুর বলেছে তুই বিষ ছাড়, অমৃত ধর। ঠিক তেমনই ডোপামাইন মোবাইলকে আমাদের ছাড়তে বলিনি, বলেছে এর মধ্যে যার জিনিস ভালো তুই গ্রহণ কর, বাকি সব জিনিস ছেড়ে দে। ঠাকুর এক একটা ছোট ছোট বাণীর মাধ্যম দিয়ে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে চেষ্টা করেছে। সব মানুষ যদি ঠিক ঠিকভাবে গভীরত্ব ঠাকুরের ভাষায় বুঝতে পারে বা ঠাকুরকে নিয়ে চলতে পারে, এর কথার মতলব বুঝতে পারবেই পারবে। আমার দৃঢ় বিশ্বাস সবাই বুঝতে পারবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে আমাদের অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছেন। পুণ্যপুঁথি যে সুন্দর একটা বই আমাদের পড়ার সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা যদি এই বইকে আরো ধীরে ধীরে পড়ে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি, তাহলে দেখবো যে না, ঠাকুরের যে বইতে যা যা লেখা আছে আমরা সব বুঝতে পারবো। আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে আরম্ভ করি গান, ভজন, সংকীর্তন, এসবগুলো কি মোবাইল দেখে আমরা শুরুবাত করে দিই। কিন্তু সবার আগে মোবাইল দেখার আগে আমাদেরকে চার্জিং পয়েন্ট
যেতে হবে। চার্জিং পয়েন্ট আমাদের চার্জিং পয়েন্ট হচ্ছে আমার ঠাকুর। ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমার শরীরের যে সমস্ত পার্টস গুলো স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। আর কি হবে? এই ঠাকুরকে ডাকলে, ঠাকুরের যদি ইষ্টবৃতি সকালবেলা ঘুম থেকে উঠে করি পারি, তাহলে আমার জীবনে কি হবে? চার্জিং পয়েন্ট পুরো শক্তভাবে সমস্ত চার্জে ভরে যাবে। ইষ্টবৃতির সঙ্গে, সঙ্গে আমরা যদি নাম করি, ধ্যান করি, তাহলে তো আর দেখতেই হবে না। নাম ধ্যানে যার শক্তি পাওয়া যাবে, সেই শক্তি আমাদেরকে অসম্ভব থেকে সম্ভব পথে নিয়ে আসবে। পরমপ্রেমময় শ্রী ঠাকুর ঠিক ঠিক ভাবে, ঠিক ঠিক উপায়ে, ঠিক ঠিক নীতি নির্ধারণের মাধ্যম দিয়ে আমাদেরকে সবকিছু শিখিয়ে দিয়ে গেছেন। ইষ্টভৃতি সকালবেলা করতে হবে, নাম ধ্যান করতে হবে। যাজন করার ক্ষমতা যার নেই, সে যাজন শুনবে। যাজন করার ক্ষমতা যার আছে, সে যাজন করবে। পরমপ্রেমময় শ্রী ঠাকুর কিচ্ছু মানা করে দিয়ে যায়নি যে তুমি কোন ভাষী, দেখার দরকার নেই। যে যে ভাষায় অভ্যস্ত, যে যার মাতৃভাষা সে সেই নিয়ে যাজন করতে পারে। ঠাকুর আরো কিছু বলে দিয়ে গেছে। সকালবেলার প্রার্থনা, সন্ধ্যেবেলার প্রার্থনা ঠিক ঠিক টাইমে করতে হবে। ঠাকুর কি বলেছে? ঠিক ঠিক টাইমের নিয়ম মেনে চলার জন্য। আমার এই মাসে যে কোন টাইমে প্রার্থনা, সকালবেলা, সন্ধ্যেবেলা সব দেখতে হবে। ঠাকুরের এই নীতি নির্ধারণ যদি আমরা ঠিক ঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের এই ডোপামাইন কখনোই আমাদেরকে গ্রাস করে খেয়ে নেবে না। আমরা ঠিক ঠাকুরের বাণীর মতনই দেখব, সমস্ত অমৃতটা এখান থেকে নেব আর বিষটাকে ছেড়ে দেবো। ঠাকুর যেরকম বলেছে, অমৃত নাও, বিষটাকে ছেড়ে দাও, ঠিক সেরকমই অমৃতটাকে নেবো আর বিষটাকে ছেড়ে দেবো। ডোপামাইন আমাদের মাথা থেকে চলে যাবে। এইভাবে আমরা ঠাকুরকে নিয়ে চলতে শিখবো, চলতে পারবো, চলতে আরো সামনের দিকে এগিয়ে যাব। পরম প্রেমময় সবার, পরম প্রেমময় সবারই জীবনে কিছু না কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন। তাই তো তিনি আমাদের কাছে পরম প্রেমময়। তাকে যদি মন ভরে, প্রাণ ভরে আমরা ডাকতে পারি, উনি আমাদের সমস্ত অসম্ভব জিনিস সম্ভব করে দেবেন। এখনকার দিনে ছেলেমেয়েরা অল্প বয়সে পড়াশোনা করছে ঠিকই, পাস করছে ঠিকই। ঘরে, ঘরে শিক্ষিতের অভাব নেই। শিক্ষিতের মধ্যে দিয়ে তারা এত বেশি অসভ্যতামি আরম্ভ করে দিয়েছে, এত বেশি সভ্যতাকে নষ্ট করে দিয়েছে। তার জন্য ঠাকুরকে নিয়ে চলতে হবে। তার জন্য ঠাকুরকে জানতে হবে। ঠাকুর যদি আমাদের সবকিছু জিনিস শিখিয়ে দেওয়া সত্ত্বেও আমরা নিজেকে শিক্ষিত হয়েও যদি অশিক্ষিত ভাব দেখাই, অশিক্ষিতের মর্যাদা তৈরি করি, তাহলে সেটা আমারই গলদ। শুধু আমার সঙ্গে, সঙ্গে আমার পরিবেশ, আমার বিশ্ব সব নোংরা হয়ে যাবে। তার মাধ্যম দিয়ে আমরা অশান্তি আরো বাড়িয়ে চলে যাবে, বেড়েই চলে যাবে। এর জন্য আমাদের কি করতে হবে? সবাইকে নির্দিষ্ট সুকেন্দ্রিক পথে আনতে হবে। সে হচ্ছে আমার ঠাকুর। ঠাকুরের নাম করুন, ঠাকুরের জপ করুন, ঠাকুরের ইষ্টভীতি ঠিকভাবে করুন। নিষ্ঠাভাবে, নিঃশেষভাবে যদি ইষ্টভীতি করা যায়, তাহলেই আমরা অনেক উপকার পাবো। কারণ কি, তোমার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। সময় কম, বেশিক্ষণ কথা বললে এটা বড় হয়ে যাবে। যার জন্য অনেক বেড়ে যাবে। তাই সবার মঙ্গল কামনা করছি। সবার জীবনে উন্নতি হোক। সবার জীবনে স্থিরভাবে সিদ্ধান্ত নিক কে কিভাবে কোন পথে যাবে, কোন পথে এগোবে। সব্বার মঙ্গল হোক। সবার মঙ্গল কামনা করে আমি পরম পিতার চরণে আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু বন্দে পুরুষোত্তম।